ভাই এখন মনে করো আমাদের মুসলমানের ভিতরে 4টা বিয়ে করা যায়, সে যদি ঠিক মতন খাওয়াইতে পড়াইতে পারে, সে যদি ঠিক মতন দায়িত্ব পালন করতে পারে তো অবশ্য 3টা, 2টা কেন 4টাও করতে পারে। আচ্ছা, তার মানে আপনাকে রেখে যদি আরেকটা করে তাও আপনি মেনে নিবেন? আমাকে রেখে যদি আরেকটা করে তারপর আমি মেনে নিব, যদি সে আমাকে শুধু খাওয়ার পর দিতে পারে। আপনি তো কোনো সহযোগিতায় চাচ্ছেন না, আপনি চান ভালো মনের মানুষ। সহযোগিতা বলতে কি, ভালো মনের একটা মানুষের যে কষ্টের সময় আমার পাশে থাকতে পারে। আচ্ছা, তো আর এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? এই ভিডিওটা যারা দেখছে তাদের হচ্ছে বলতে কি, ভাই আমি নামাজ কালাম পড়ে, আমি চাই না যে হতো যে আমার সাথে কথা বলবেন, শুধু ভালো মন নিয়ে কথা বলবেন। যদি পাশে দাঁড়াতে পারেন কথা বলবেন, পাশে না দাঁড়াতে পারলে কথা বলার দরকার নেই। কারণ আমি নামাজ কালাম পড়ে, আমরা একটা ভালো ফ্যামিলির মেয়ে, আচ্ছা, কষ্টে পরে প্রতিবেদনে গেছি। এখন মনে করো খারাপ মাইন্ড নিয়ে কথা বলতে আসবেন না। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপনার ভালো। নাম ঠিকানা একটু বলেন। আমার নাম সুমি আক্তার। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের হচ্ছে নাটোর, সিংনা নাটোর। নাটোর। তো নাটোর হুম। থেকে ঢাকা শহরে কি করছেন? ভাই এখানে কাজ করতে আসছি। কি কাজ করেন এখানে? এই তো সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনে? হুম। সেলাই মেশিনে কাজ করেন কেন? বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী এখনো করিনি। হাজবেন্ড নাই? বিয়ে শাদী করিনি, হাজবেন্ড কই থাকবে। ও আচ্ছা, বিয়ে শাদী করেন না? না আচ্ছা, তো করিনি। আসলে বিয়ে শাদী করেন নেই, ফ্যামিলির দায় দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? ফ্যামিলির দায়িত্ব বলতে এখন আমি আর আমার আম্মু থাকি, এখন আমার ফ্যামিলি মনে করো আমার সংসার আমারই চালাইতে হয়। আপনার ভাই বোন কয়জন? আমরা 2টা বোন 2টা ভাই। দুই ভাই দুই বোন। হুম। আপনি কি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট? হুম। আচ্ছা, তো আসলে এই যে মানে আপনি ক্যামেরার সামনে মূলত মানে মানুষের তো আসার একটা উদ্দেশ্য থাকে, মূলত আসার উদ্দেশ্যটা কি? আমি তো ভাই কষ্ট করে প্রতিবেদনে আসছি, এখন মনে করো ভালো মনের মানুষ যদি কেউ থাকে আমার পাশে দাঁড়াইতে চায়, এরকম হলে বিয়ে শাদী তার মানে করব। কি ক্যামেরার সামনে আসছেন ভালো মনের মানুষ খুঁজতে, হ্যাঁ, ভালো না একটা মনের মানুষ। সাহায্য সহযোগিতার জন্য? না ভাই, সাহায্য সহযোগিতা চাই না, আমি একটা ভালো মনের মানুষ চাই যে সারা জীবন, বাকিটা জীবন আমার পাশে থাকতে পারবে, সুখে আচ্ছা, দুঃখে পাশে মানে কোনো থাকবে। টাকা পয়সা চাচ্ছেন না, চান ভালো মনের মানুষ? না, টাকা পয়সা লাগবে না, কারণ যে মনে করো পাশে থাকবে সেই তো আমাকে চালাবে। আচ্ছা, যাক, এই প্রথম একজন দর্শক দর্শক আপনারা শুনলেন, এই প্রথম একজন মানুষ দেখলাম যে টাকা পয়সা চায় না, চায় ভালো মনের মানুষ। তো আসলে সেই মনের মানুষটা কেমন হতে হবে সেটা একটু বলেন তো। মনের মানুষটা যেমনই হোক, আমি যে মনে করো আমার পাশে দাঁড়াইতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, আচ্ছা, কষ্টের সময় পাশে থাকতে পারবে, এরকম এখনকার হলে। দিনে তো বেশিরভাগ মেয়েরা বয়স্ক লোক খোঁজে। হুম। এখন কি আপনি বয়স্ক লোকের কাছে যাবেন, না আপনার বয়সে সেম সেম যাবেন? ভাই বয়স আর অবয়স এটা কোনো কথা না, যে মনে করো আমার কষ্টের সময় আমার পাশে দাঁড়াইতে পারবে এরকম হলে চলবে। এরকম হলে হবে? হুম। আচ্ছা, কোন দেশের হতে হবে? দেশ বলতে কি, দেশ তো সব দেশই একই, মনে করো মানুষটা তো শুধু সুন্দর মনের হইতে হবে, সে যেই দেশেই থাক। যে দেশেরই হোক? যেই মানে দেশেরই হোক, বরিশাল হলেও যাবেন? সমস্যা নেই, বৈশাখ হলে আর আগে যাবো ঘুরতে। বরিশাল আরো আগে যাবেন? কারণ কি একটু বলেন তো। বরিশাল তো অনেক সুন্দর জায়গা শুনছি। আচ্ছা, অনেক সুন্দর জায়গা, এই কারণেই বরিশাল বিয়ে বসতে চাচ্ছেন? বরিশাল বলতে কি, যেখানে ভাগ্য থাকবে ভাই সেইখানে যাইতে হবে, বরিশাল বললে তো আর হবে না। আচ্ছা, যেখানে ভাগ্য থাকবে সেখানে যাবে। হুম। আচ্ছা, তো আপু আসলে আহ, আপনাকে যদি কেউ বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায় তাহলে কি যাবেন? যদি নিয়ে যেতে চায় ভাই, বিয়ে শাদী করলে স্বামী যেখানে নিয়ে যাবে ওইখানে তো যাইতে হবে, সে যদি নিয়ে যাইতে চায় অবশ্যই যাবো। দেখা যাচ্ছে যে অনেক ছেলেরা বিবাহ ওয়াইফ থাকা অবস্থা বলে যে ওয়াইফ নাই, বিয়ে করে নিয়ে নেয় আবার। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখা গেল যে আহ, আরেকটা বউয়ের উপরে যদি বিয়ে করে তাহলে কি যাবেন? খাওয়ান পরনটা চান? আচ্ছা, হ্যাঁ। তাদের ব্যবস্থা দেখেন। এই তো আমি ফোন নাম্বার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বোনটিকে, আপনারা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই বিয়ে শাদী দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদী বিষয়ে তার সাথে কথা বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।